কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা ভোটার হয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে এই তালিকা জমা দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। এসব নিয়ে আলোচনা করতে লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব সিরাজুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আমি বলছিলাম হাইকোর্টের মাধ্যমে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে বলা হচ্ছে 6 জুনের মধ্যে একটি তালিকা দিতে হবে কতজন রোহিঙ্গা অবৈধভাবে ভোটার তালিকায় নাম উঠিয়েছে। আপনার কাছে প্রশ্ন, এই জাতীয় কাজটা কীভাবে হয়? সাধারণত নির্বাচন কমিশনের ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা এলাকা হলে পৌরর যিনি ওয়ার্ড কাউন্সিলর থাকেন তারা এই কাজ শুরু করেন। তারপরেও কীভাবে এই অনিয়মটা আসলে হচ্ছে বা হয় একটু জানতে চাই আপনার কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনাকে ধন্যবাদ। আসলে রোহিঙ্গা ইনফ্লাক্স হওয়ার পর থেকে ওই এলাকাতে বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং দক্ষিণ চট্টগ্রাম এই 4টি জেলাকে আসলে বিশেষ এলাকা ঘোষণা করা আছে। যখন আপনার ভোটার তালিকা তৈরি হয় তখন এই এলাকাগুলি বাদে অন্য এলাকায় মাত্র একটা ফর্ম আপনি পূরণ করে আপনি ভোটার হতে পারেন। কিন্তু ওই এলাকায় ভোটার হতে হলে আপনাকে ওই 2 নম্বর ফর্ম বলে, ওই 2 নম্বর ফর্মের অতিরিক্ত আরেকটা বিশেষ ফর্ম আছে, এখানে অনেক তথ্য লাগে। ওই তথ্য দিয়ে তারপরে আপনাকে ভোটার হতে হবে। যেহেতু ওখানে রোহিঙ্গাদের উপস্থিতি আছে, তারা যেহেতু ভোটার হওয়ার চেষ্টা করে, এটা নির্বাচন কমিশন এটা জানে এবং ওখানকার কর্মকর্তাদেরকে বিশেষ ইনস্ট্রাকশনও দেওয়া আছে যাতে করে পুঙ্খানুপুঙ্খভাবে সকল তথ্য যাচাই করে তারপরে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয় ওই এলাকার বাসিন্দা যারা তাদের। এক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন যে নির্বাচিত প্রতিনিধি যারা তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ হলো ভোটার তালিকা করতে গেলে প্রথম যে তথ্যটি দরকার পড়ে সেটি হলো জন্ম নিবন্ধন। জি, এবং সেই জন্ম নিবন্ধনটি কিন্তু হয় আসলে আইদার ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভায়। সো ওই জন্ম নিবন্ধন ছাড়া কোনো লোক বাংলাদেশে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে না। সুতরাং রোহিঙ্গারা এখানে কিভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছে এটি স্থানীয় জনপ্রতিনিধি যারা তাদের একটি বড় সম্পৃক্ততা থাকতে হবে। এছাড়া এই 4টি জেলাতে 32টি উপজেলায় বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করা আছে এবং ওখানে বিশেষ কমিটি করা আছে। ওই কমিটির প্রধান হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা ওই বিশেষ কমিটির সদস্য। তারা যাচাই বাছাই করে তারপরে বলছিলাম আমি একমত যে মূল যে দায়িত্বশীল হচ্ছে জনপ্রতিনিধিদের, এর পরের ধাপটা হচ্ছে নির্বাচন কমিশনে আসে। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন তারাও তো এই দায় এড়াতে পারেন না। কি করে ভুলভাবে রোহিঙ্গারা আসলে নাগরিক তো বা পেলো বা ভোটার তালিকায় নাম উঠালো? এখানে আমি যখন কর্মরত ছিলাম নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসাবে তখনও এরকম কিছু অভিযোগ এসেছে। আমরা এমনও দেখেছি যে যেহেতু বাবা মার আইডেন্টিটিটা চেক করা হয়, একজন ভোটার হতে হলে তার বাবা মার আইডি কার্ড লাগে। তো অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে ভুয়া বাবা মা সাজিয়ে এটাই নির্বাচন কমিশন অফিসে নিয়ে আসে যখন ভোটার হয় তখন। এটা চেক করার জনপ্রতিনিধি ছাড়া নির্বাচন কমিশনের যে সকল কর্মকর্তা কর্মচারীরা ওখানে কাজ করেন তাদের পক্ষে আসলে খুবই কঠিন। কারণ নির্বাচন কমিশন সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী কাজ করেন তারা স্থানীয় লোক নন, তারা বাইরের থেকে ওখানে কর্মে নিযুক্ত হন। সুতরাং এখানে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা সদস্য আছেন মেম্বার তাদের সার্টিফিকেশন লাগে, ফর্মে তাদের সই করতে হয় এবং তাদের আইডি নাম্বার দিয়ে তাদেরকে সই করে দিতে হয়।
ওইটা যদি পৌরসভায় হয় তাহলে পৌরসভা যে ওয়ার্ড কাউন্সিলর আছেন, জনাব ইসলাম, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে নিশ্চয়ই আদালতের এই রায়ের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম উঠেছে তাদের নাম হয়তো বাদ যাবে, কিন্তু ভবিষ্যতে যাতে এই অপকর্ম আর না হয়, দায়ী ব্যক্তিদের প্রতি যদি ব্যবস্থা নেওয়া যায়, তা না হলে বোধহয় এই সংকটটা দূর হবে না চিরতরে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এরপরও যেহেতু এটা হচ্ছে, এখানে আমি যেটা মনে করি শুধুমাত্র জনপ্রতিনিধি না, এমন হতে পারে যে নির্বাচন কমিশন সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী মাঠে কর্মরত আছেন তাদের সাথে যোগসাযোগ থাকতে পারে, একবারে থাকবে না এটা বলা যাবে না, কারণ আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে চট্টগ্রামে এরকম একটি কেস ধরা পড়েছে এবং একটি মামলা হয়েছে, মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, ওখানে নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরাও জড়িত আছেন। সুতরাং এখানে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, সচিবালয়ের কর্মকর্তাদেরকে সর্বোচ্চ তদারকি রাখতে হবে, যাতে করে মাঠে যারা কাজ করছেন তারা কোনোভাবে এই অবৈধ কাজে তারা যাতে জড়িত না হন। এখানে কোনো রকম শৈথিল্য। অসংখ্য ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।